ভয়ঙ্কর সুন্দর কালো মেঘ আকাশে, মেঘের গর্জনও মাঝে মধ্যে শোনা যাচ্ছে। প্রচণ্ড বাতাসে দুলছে গাছের পাতা, চারটে কবুতর বসে সেই সৌন্দর্য উপভোগ করছে। ফুলগুলো বাতাসে ঝরে পড়ছে, এরকম একটা আবহাওয়া। সকাল থেকে যদিও এরকম আবহাওয়া ছিল না, প্রচণ্ড রোদে একরকম গরমে হাঁসফাঁস করছিল সবাই। হঠাৎ আকাশের অবস্থা এরকম হয়ে উঠেছে। মেঘের গর্জনে সূর্য লুকিয়েছে মেঘের আড়ালে। একটু আগে যে প্রচণ্ড গরম ছিল সেটা বোঝার কোনো উপায় নেই। এখানে সবচেয়ে লম্বা এই যে নারকেল গাছটা, এই গাছটায় প্রচণ্ড বাতাসে দুলছে, কিন্তু একটু আগে যে এত গরম ছিল সেটা বোঝার উপায় নেই। তবে গরম থেকে বাঁচার জন্য একটা হাঁস এখনো পর্যন্ত কিন্তু পানির খোঁজ করেই চলেছে। সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে। এখানে যে পাত্রটা রয়েছে এগুলো মূলত এখানের হাঁস মুরগি বা যে ছাগলগুলো রয়েছে সেগুলো মূলত এখান থেকে পানি খায়। সো তাদের জন্য এখানে পানি দিয়ে রাখা হয়েছে। সেখান থেকে হাঁসটা পানি খেয়ে একটু গরমটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। হাঁস আর মুরগি, কবুতর, এদের থাকার জন্য বেশ কিছু জায়গাও কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়েছে এখানে, সেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। তো হাঁসটায় এখানে এখনো পর্যন্ত কিন্তু পানির খোঁজ করে চলেছে, তবে আমি আসার কারণে সে আসলে একটু ভয় পেয়েছে হয়তো। এখন চলে যাওয়ার জন্য সে সেখান থেকে নামার ট্রাই করছে। আমি এখান থেকে চলে যাই যে সে একটু পানি খেয়ে নেয়। এই পাশে এই জায়গাটায় মূলত হাঁস মুরগি বা কবুতর সেগুলো থাকার জায়গা। এছাড়া দিনের বেলাতে এই যে ঘরটা, এটার ভিতরেও মাঝে মধ্যে হাঁস মুরগিরা থাকে। তো এই জায়গাটাও মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে। যদিও হাঁসটা চলে গিয়েছে আমি এখান থেকে চলে আসার পরেও, তবে এরা যেখানেই যাক না কেন সন্ধ্যার আগেই তারা কিন্তু আবার তাদের ঘরে ফিরে আসে। তাদের সকল পথ চেনা জানা, তারা নিজেদের ঘরে ফিরে আসে। এবং আরও কয়েকটা হাঁস রয়েছে, সেগুলো হয়তো এখন অন্য কোথাও গিয়েছে। একটা হাঁস এখানে দেখছিলাম। আর এই যে এই জায়গাটায় একটা মুরগি দেখেন এখনো পর্যন্ত বসে আছে। সে এখানে মাটিগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু এই মুরগিরাই মূলত এরকম গর্ত করে ফেলেছে। সাধারণত মাঝে মধ্যে দেখা যায় এই মুরগিরা এই ধুলোবালিগুলো তাদের পাখনার ভিতরে নিয়ে যায় এবং এটাই মূলত তাদের শরীর পরিষ্কার করার কাজে ব্যবহার করে এই মাটি। মুরগিদের এক ধরনের পরজীবী তাদের শরীরে বাসা বাঁধে, যেগুলো পরিষ্কারের কাজে এই মাটি ব্যবহার করে তারা। আর এই জায়গাটায় কবুতর থাকে এটার ভিতরে। আর এর ঠিক বাম পাশে এখানে বেশ কিছু গাছ লাগানোর জায়গা করা হয়েছে। এখানে অনেক রকমের গাছ রয়েছে, যেমন লেবু গাছ রয়েছে, এখানে কচু গাছ রয়েছে, এছাড়া আরও কিছু গাছ রয়েছে। এই জায়গাটা মূলত গাছ লাগানোর জন্য রাখা হয়েছে। এখানে একটা মেহেদি গাছও রয়েছে। মেহেদি গাছে মোটামুটি বেশ কিছু পাতাও রয়েছে, মোটামুটি ভালোই পাতা রয়েছে। এগুলোই হচ্ছে মূলত মেহেদির পাতা। তো এই মেহেদির পাতা বেটে কিন্তু হাতে রং করার কাজে ব্যবহার করা যায়। নর্মালি মার্কেটে যে মেহেদি পাওয়া যায় সেগুলোতে তো কিছু কিছু পাতা থাকে, তবে বেশিরভাগগুলোই কিন্তু পাতা থাকে না। তো একেবারে অরিজিনাল পাতা এই গাছ থেকে পাওয়া যায়। মেহেদি গাছের আবার বেশ কিছু ফলও হয়েছে এই পাশে। এই ফলের ভিতরে রয়েছে ছোট ছোট বীজ, যেগুলো মাটিতে ছড়িয়ে দিলে আবার নতুন করে মেহেদি গাছের চারা পাওয়া যায়, ওই বীজ থেকে চারা হয়। সো এখানের এই বীজগুলো শুকিয়ে গিয়েছে একরকম। আর এর ভিতরে দেখি আসলে কি রয়েছে এখন, কবুতর বা মুরগি কিছু রয়েছে কিনা। একটা কবুতর এখনো পর্যন্ত কিন্তু এখানে বসে রয়েছে, আর বাকি কবুতরগুলো হয়তো বাইরে কোথাও রয়েছে। মুরগিটা আমাকে দেখে এখান থেকে চলে যাচ্ছে, আমি যেহেতু এখানে এসেছি ভয় পেয়েছে হয়তো, সেজন্য এখান থেকে চলে যাচ্ছে। আর বাকি আরও অনেকগুলো কবুতর রয়েছে, সেগুলো হয়তো অন্য কোথাও রয়েছে। একটা কবুতর তাদের বাসায় ছিল। মুরগিটা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। আর গ্রামে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এইভাবে ইট বিছানো থাকে মাটিতে। মূলত কাদা হয় বা পানি হয় যখন বৃষ্টিতে, তখন যাতে পানির মধ্যে দিয়ে হাঁটা না লাগে সেজন্য ইট দেওয়া হয়। এখানে একটা বিড়ালের বাচ্চাও দেখতে পাচ্ছেন। এই বিড়ালের বাচ্চাটা মূলত এখানে বেশ দুষ্টামি করে বেড়ায়। আর মুরগিটা এখানে কোনো একটা খাবার পেয়ে সেটা কিন্তু খাওয়া শুরু করেছে। বিড়ালটা ঠিক ওই পাশে দাঁড়িয়ে সামনে যে বাতাস হচ্ছে, গাছগুলো দুলছে, সেগুলো দেখছে। আর মুরগিটা এখানে কিন্তু খেয়ে যাচ্ছে, ভাত বা কুড়া টাইপের কিছু পেয়েছে সেগুলো। বিড়ালটা বাতাসে ঠান্ডা বাতাস পেয়ে সেখানে বসে গিয়েছে। আর এর মধ্যে খেয়াল করলাম এখানে এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করছে চারটা কবুতর। তারা এখানে বসে বাতাসে দেখছে এবং ঠান্ডা বাতাসটা উপভোগ করছে। গাছের পাতাগুলো দুলছে। ভয়ঙ্কর সুন্দর কালো মেঘ আকাশে, মেঘের গর্জনও মাঝে মধ্যে শোনা যাচ্ছে। প্রচণ্ড বাতাসে দুলছে গাছের পাতা, চারটে কবুতর বসে সেই সৌন্দর্য উপভোগ করছে। ফুলগুলো বাতাসে ঝরে পড়ছে, এরকম একটা আবহাওয়া।
সকাল থেকে যদিও এরকম আবহাওয়া ছিল না, প্রচণ্ড রোদে একরকম গরমে হাঁসফাঁস করছিল সবাই, হঠাৎ আকাশের অবস্থা এরকম হয়ে উঠেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। কবুতরগুলো এই আবহাওয়া উপভোগ করুক, আমরা আপাতত চলে যাই। মেঘ তার মতো গর্জন করতে থাকুক, সূর্য লুকিয়ে থাকুক মেঘের আড়ালে। গাছ কাটা বন্ধ করে গাছ লাগানোর প্রতিজ্ঞা করুন আর আবহাওয়াকে সুন্দর রাখুন। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক শান্তি, সুন্দর আবহাওয়া হয়ে উঠুক আমাদের এই ধরিত্রীর।